আজ আমি যা শোনাতে চলেছি তা ভারতীয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে গা শিউরে ওঠা এক সত্য কাহিনী। এক সময় ভারতবর্ষে ছিল এমন এক সম্প্রদায় যারা সাধুর মতো শাস্ত্র ভক্তির মতো গান গাইতো, কিন্তু রাতে তারা হয়ে উঠত ভয়ঙ্কর খুনি। তারা হত্যা করেছিল হাজার হাজার নিরীহ যাত্রীকে, তাও কোনো অস্ত্র ছাড়াই, শুধু একটুকরো কাপড় দিয়ে। ব্রিটিশরা বলতো এরা শয়তানের পূজারী। আর আজও কিছু জায়গায় মানুষ বিশ্বাস করে তাদের আত্মা ঘুরে বেড়ায় সেই পুরনো রাস্তার ধারে। 1800 সালের দিকে ভারতবর্ষের রাস্তার পাশে ডাকাত বা লুটেরা তো ছিলই, কিন্তু ঠগী ছিল একেবারে আলাদা। এরা ছিল একটা গোপন সংগঠন যাদের কাজ ছিল ভ্রমণকারীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পরে দল বেঁধে তাদের হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে ফেলা। ঠগীরা একে অপরকে ডাকাত ভ্রাতা বলে ডাকতো, আর এদের হত্যার পদ্ধতি ছিল নির্দিষ্ট। এক ধরনের পাগড়ি বা রুমাল দিয়ে গলার পেছনে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করত, আর তারপরে শরীরটা এমনভাবে মাটিতে পুঁতে ফেলতো যেন কেউ জানতেও না পারে। ঠগীরা নিজেদের মনে করত তারা মা কালীর সেবক। তারা বিশ্বাস করত মানুষের রক্ত মা কালীর কাছে উৎসর্গ করলে তুষ্টি আসে, তাই তারা প্রতিটি হত্যা করত যেন এক ধর্মীয় আচার। তারা কখনো রক্ত ফেলতো না, সব ছিল নিঃশব্দ হত্যা। ঠগীরা হত্যা করার আগে ভিকটিমকে খাওয়াতো, গল্প করত, বন্ধুত্ব করত, তারপর রাত গভীর হলে সুযোগ বুঝে হত্যা করত। একজন গলা চেপে ধরত, একজন হাত পা শক্ত করে ধরত, আর একজন দেহ টেনে মাটিতে ফেলতো। 1830 সালের রিপোর্ট অনুযায়ী ঠগীরা প্রায় 50,000-এর বেশি হত্যা করেছিল গোটা ভারত জুড়ে। তারা ছিল পেশাদার খুনি যাদের হাত কাঁপতো না, পরিবার নিয়ে থাকতো, কিন্তু রাতে খুন করত। একটা গোটা নেটওয়ার্ক ছিল, এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত। তাদের সংকেত ছিল মুখের ভাষা নয়, বরং হাতের ইশারায় বা গান গেয়ে। তাদের মধ্যে কেউ হতো গুপ্তচর, কেউ হতো দেহ সরানোর কাজের লোক, আবার কেউ শুধু গলা চেপে মারার কাজ করত। তারা অনেক সময় ব্রিটিশ সেনা বা ব্যবসায়িক দলের মধ্যে ঢুকে পড়ত। ব্রিটিশরা প্রথম ঠগীদের ব্যাপারে জানতে পারে এক ভ্রমণকারী নিখোঁজ হওয়ার পর। এরপর ব্রিটিশ অফিসার মেজর উইলিয়াম ওই কেসে তদন্ত শুরু করেন। তিনি প্রথম ওই গোপন গোষ্ঠীর মুখোশ খুলে দেয়। তিনি দীর্ঘ 7 বছর ধরে বিভিন্ন রাজ্যে ঘুরে প্রমাণ সংগ্রহ করেন। অবশেষে 1830 থেকে 1841 সাল পর্যন্ত মোট 4000 ঠগীকে গ্রেপ্তার করা হয়। 500 জনের বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখনো বিশ্বাস করা হয় যে অনেক ঠগী পালিয়ে গিয়ে তারা সাধারণ জীবনযাপন শুরু করে দিয়েছে। আজও মধ্যপ্রদেশে এক ছোট গ্রাম বিরামপুর, সেখানে অনেক ঠগীকে হত্যা করা হয়েছিল। সেই জায়গায় রাতে কেউ হাঁটাচলা করে। লোকজন বলে রাতে সেখানে কান্না শব্দ শোনা যায়, ফিসফেসানি শব্দও শোনা যায়। আবার কখনো কখনো জোপ থেকে সাদা পোশাকে ছায়ামূর্তি হঠাৎ করে বেরিয়ে আসে, আবার উধাও হয়ে যায়। কিছু ইউটিউবার এবং ব্লগার সেখানে গিয়ে সে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কখনো কখনো ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে ঠান্ডা বাতাস আসা, এমনকি মোবাইলের সিগন্যালও উধাও হয়ে যায়। ভারতের কিছু অঞ্চলে আজও লোকজন বিশ্বাস করে ঠগীদের বংশধর আজও আছে। তারা সাধারণ জীবনে থাকলেও গোপনে চলে সে পুরনো হত্যার দ্বারা। আর মা কালীকে খুশি করার নামে এখনো কোথাও কোথাও চলে রক্তের খেলা। আপনি যদি ভারতের পুরাতন ইতিহাসে বিশ্বাস করেন, তাহলে জানবেন এই ঠগীরা শুধু মানুষ খুন করেনি, তারা বিশ্বাস, মানবতা আর ধর্মের নামেও খুন করেছিল। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।